এটার মধ্যে হচ্ছে আমার এক্স-রে রিপোর্ট, আমার নাম দেওয়া আছে। তো এইটা ছিল সেই ক্লিনিক যেখানে আমার ব্লাড টেস্ট করা হয়েছে। গত 2 দিন আগে আমি আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে গেছিলাম ভিসা, মানে ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে। তো ওই জায়গা থেকে আমার বলা হয়েছিল মেডিকেল করার জন্য, কিন্তু গতকালকে আমি গেছিলাম একটু শিক্ষা মন্ত্রণালয়ে, যে জন্য আর কি মেডিকেল করতে যেতে পারি নাই। তো আজকে যাইতেছি এখন, এই যে ইয়াটিয়া নিয়ে ফর্ম টর্ম সবকিছু নিয়ে যাইতেছি। তো আজকে ইনশাল্লাহ মেডিকেল শেষ করে ফেলবো, আশা করা যায় 8 থেকে 10 দিনের ভিতরে আমি ভিসা হাতে পেয়ে যাব। তো এটা হচ্ছে আমার মানে ক্যাম্পাস, অনেক সুন্দর ক্যাম্পাস আসলে। এখন লাস্ট টাইম আমি যখন ছিলাম তখন এই জায়গায় অনেকগুলো বাঁশ ছিল, মানে বাঁশ জার বলা যায় আর কি। তো কিছুদিন আগে এই জায়গায় একটা সাপ দেখা দিছিল, মানে সাপ দেখছে সেই জন্য বাঁশগুলা কেটে ফেলছে। ওই বাঁশগুলা মানে যে বাঁশি বানায় যায় ওইগুলা বাঁশ, যেগুলা আমরা বাংলাদেশে বলি তরুই বাঁশ। একটা পাখি বসে আছে, ঘুঘু পাখির মতো, চলে গেছে। তো এই হচ্ছে আমার হোস্টেল। আমার একটা ফ্রেন্ড আসার কথা, এখনই হয়তো চলে আসবে আমাকে ক্লিনিকে নিয়ে যাওয়ার জন্যে। তো ওই জায়গায় যে আমি 2টা ক্লিনিকে যেতে হবে আসলে, মূলত একটাতে যেতে হবে মানে ব্লাড টেস্টের জন্য, আর একটাতে যেতে হবে এক্স-রের জন্য। তো আসলে এখন মানে রওনা দিব। এখান থেকে যে পাহাড়গুলা দেখা যায় এগুলা আমাদের ইউনিভার্সিটির কাছেই একবারে। তো পাহাড়গুলো অনেক উঁচু, আর হচ্ছে যে মেঘ পাহাড়ের নিচে, আর কিছু কিছু মেঘ মানে পাহাড়ি বেগে আছে। তো আমি মাত্র এক্স-রে করে আসলাম, এরা এক্স-রে রিপোর্ট দেয় হচ্ছে সিডির মধ্যে। এই যে এটার মধ্যে হচ্ছে আমার এক্স-রে রিপোর্ট, আমার নাম দেওয়া আছে। তো এইটা ছিল সেই ক্লিনিক যেখানে আমার ব্লাড টেস্ট করা হয়েছে। ব্লাড টেস্ট অলরেডি ডান। আমার এখান থেকে 1 সিরিঞ্জের মতো রক্ত নিছে, পুরো 1 সিরিঞ্জ। আর আরেক জায়গায় গেছিলাম হচ্ছে এক্স-রে করতে, ওই জায়গায় ভিডিও করার সুযোগ পাই নাই, কারণ ওই জায়গায় যাওয়ার সাথে সাথে মানে এক্স-রে করা শুরু করছে। আর রিপোর্টটা দিছে হচ্ছে সিডির মধ্যে। তো আমাদের দেশে নর্মালি এক্স-রে রিপোর্ট দেয় নেগেটিভে, আর এই জায়গায় দিছে সিডির মধ্যে। আর এই জায়গায় হচ্ছে ব্লাড টেস্ট করলো, ব্লাড নিল আর ইউরিন নিল, এই 2টা জিনিস নিল টেস্ট করার জন্য। আর হাইট, ওয়েট, এইসব কিছু মাপলো, প্রেশার, তারপরে হচ্ছে মানে আমার মানে কালার ব্লাইন্ড কিনা, আর কত দূর পর্যন্ত দেখতে পারি এগুলো। তো এই জায়গায় দেখি বিভিন্ন ফলের গাছ আছে, তার মধ্যে বাংলাদেশি আম কাঁঠাল গাছও আছে। এটা কি ফল ঠিক বলতে পারলাম না, বাংলাদেশে আমি এর আগে কখনো দেখি না। কিছুটা আতা ফলের মতো দেখতে আর কি, আবার চোখ চোখ ইয়ার মতো, আনারসের মতো। আর এই জায়গায় হচ্ছে বাংলাদেশের আম গাছ, যেটা বাংলাদেশে খুবই কমন। তার পাশে হচ্ছে একটা কাঁঠাল গাছ, তা আম কাঁঠাল গাছও মালয়েশিয়াতে আছে। আর ওই যে একটা গাছ, এটা আমাদের তো কাঁঠাল তৈরি আছে দেখি। এই যে যাই একটু পাশে, মানুষ আমার পাগলও বলতে পারে জায়গার মানুষ। এই যে হচ্ছে কাঁঠাল গাছ, কাঁঠাল ধরে আছে। এটা মানে একটা পরিত্যক্ত বাড়ি, বিভিন্ন রকম পশু পাখিও আছে, এরকম যে একটা মুরগিও দেখিয়ে নি। আর এটা একটা ডাব গাছ। মালয়েশিয়াতে আসলে ডাব খুব কম মানুষই খায়, আমি দেখছি বিভিন্ন অনেক গাছের নিচে নারকেল পড়ে থাকে, কেউ খায় না। এই জায়গায় পড়ে আছে, ওই যে একটা নিচে আর একটা পড়ে আছে, আর ওইদিকে পড়ে আছে, ওই যে কেউ খায় না, খাওয়ার মানুষ নাই। মেডিকেল শেষ করার পর এক জায়গায় ঘুরতে আসলাম, একটু ভিতরের দিকে, গ্রাম সাইডের দিকে। এই জায়গায় দিয়ে একটা বান্দরলরি গাছ, নিচে অনেকগুলা ফুল পড়ে আছে।
তো আমার মেডিকেল টেস্ট শেষ, এখন আবার ক্যাম্পাসে চলে যাব। আজকের মতো এ পর্যন্তই।